আমার সাথে তার ৮ বছরের সম্পর্ক ছিল। মেয়েটাকে আমি ভালোবেসে একটা নামও দিয়েছিলাম। তাকে আমি সেই নামেই ডাকতাম। আমাদের রিলেশন বেশ ভালোই চলছিল। ঝামেলা হলে একদিনের মধ্যেই সব ঠিক হয়ে যেত। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। সারা রাত কথা বলতাম। ফার্স্ট ১ বছর দুজনের পরিবারও মেনে নেয়। সেও আমাদের বাড়িতে আসতো, আমিও তাদের বাড়িতে যেতাম। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং পড়ে জবের জন্যে বাইরে আসি। হঠাৎ মর্নিংয়ে ফোন করে বলেছে তার বাবা মারা গিয়েছে। আমি পুরো বিশ্বাসই করতে পারছিলাম না। তখন মেয়েটা নার্সিং পড়ছিল। তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। তখন তার পুরো দায়িত্বটা আমি নিয়ে নিই। তার পড়াশুনোর জন্যে প্রত্যেক মাসে যতটুকু পারতাম তার জন্যে টাকা পাঠাতাম। তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতাম। ফোন কিনে দিয়েছি, অনেক ড্রেসও, A to Z সব আমিই করতাম। আমাদের ভালোবাসাটা তত দূর এগিয়েছিল, আমার বিয়েটাও করে ফেলেছিলাম। আর আমাদের মধ্যে সব কিছু হয়ে গেছে। সব কিছু মানে সব কিছুই। তাকে আমি শাড়ি পরিয়ে দিতাম, আলতা পরিয়ে দিতাম, অনেক ভালো ছিলাম। তারপর নভেম্বর মাসে আমার বার্থডের দিন আমাদের মধ্যে ঝামেলা হয়। আমি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। তার কিছুদিন পর শুনছি তার একটা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। সে নাকি নিজেই রাজি হয়েছে। আজ তার নার্সিং কমপ্লিট। অসময়ে আমি ওর জন্যে এত করলাম, শেষে আমাকে ভুলে গিয়ে আমার হাতের সিঁদুর পরে অন্য কাউকে বিয়ে করেছে। আমি পাগলের মতো হয়ে গেছি। আমার কোম্পানি থেকে বাড়িতে ফোন করে আমার বাড়ির অবস্থা খারাপ, আমাকে নিয়ে আমার বাড়ির লোক অনেক চেষ্টা করলো, বাট কিছু হলো না। শেষে আমাকেই সে শেষ করে ছাড়লো। ঝামেলাটা ছিল ছোট্ট একটা কারণ, তার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা নিয়ে। আর আমার এটাই বড় একটা ভুল ছিল। আমি তাকে বেশি ছেলেদের সাথে কথা বলতে দিতাম না। তাই বলে বন্ধুদের সাথে বারণও করতাম না। যারা ওর সাথে দেখা করবে বলতো তাদের সাথে কথা বলতে দিতাম না। আমার অবস্থা এমন হয়ে গেছে, কারো সাথে কথা বলতে পারছি না, ঘুমাতে পারছি না, খেতে পারছি না, মানে নাজেহাল একটা অবস্থার ভিতর দিয়ে আমি যাচ্ছি। ওই জন্য আমরা যাকে যতটুকুই ভালোবাসি না কেন, তাকে অন্ধের মতো ভালোবাসা উচিত না। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে অন্ধের মতো ভালোবাসলে তার পরিণতি ঠিক এমনটাই হয়। প্রতিটা মানুষের সাথে কম বেশি এমন